হ্যালো গাইস, সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব লটিয়া মাছের চপ। এই বর্ষাকালে তো চারিদিকে লটিয়া মাছ পাওয়া যাচ্ছে। আর এই লটিয়া মাছের চপ এত সুন্দর স্বাদ, আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। তার জন্য এই দেখুন, আমি 500 গ্রাম লটিয়া মাছ নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে 2 পিস করে কেটে নিয়েছি। এই দেখুন, মাছগুলো বেশ শক্ত শক্ত আছে। এই যে মাছগুলো আমি সিদ্ধ করে নেব, তার জন্য একটা কড়াতে জল দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। বেশি ফোটানোর দরকার নেই, কারণ এই মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, একটা ছাঁকনি দিয়ে তুলে ছেঁকে জল থেকে তুলে নেব। একটু ঠান্ডা করে মাছের কাঁটাগুলোকে বেছে নেব, কারণ মাছের কাঁটা থাকলে চপগুলো খেতে একদম ভালো লাগবে না। আর এই কাঁটা খুব নরম, খুব তাড়াতাড়ি সহজে বাঁচাও হয়ে যায়। এই দেখুন, কাঁটাগুলো আমি সাইড করে দিয়েছি। কড়াতে সাদা তেল দিয়ে কালো জিরে দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে খুন্তি দিয়ে লঙ্কাগুলোকে ভেঙে একটু ছোট ছোট করে দিলাম। দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব। আদা রসুনটা দিয়ে কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দেব, দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ শুকনো ঝরঝরে মতো হয়ে গেলে দুটো সিদ্ধ আলু হাত দিয়ে মেখে কড়াতে দিয়ে দেব। দিয়ে আলুর সঙ্গে মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে বেশ শুকনো করে নিতে হবে। দেখুন, কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এইবারে ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি দিয়ে পুরটা আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি বেসনটাকে গুলে নেবো। তার জন্য আমি একটা পাত্রে বেসন নিয়েছি। এতে দেবো পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চিমটে সোডা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে গুলে নেব। অল্প অল্প জল দিয়ে আগে বেসনটা একটু গুলে নিয়েছি। এই দেখুন, এরকম মোটা করে রেখেছি। এবারে আবার একটু অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন, জল দিয়ে এইরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। এবার ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি ছোট ছোট করে আগে গোল করে নেব, তাহলে এক সমানের চপগুলো হবে। যে পাত্রের মধ্যে চপগুলোকে রাখবো সেই পাত্রে একটু শুকনো বেসন আগে ছড়িয়ে নেব, নইলে জড়িয়ে ধরবে, পরে আমি আর তুলতে পারবো না। এই আলুর গোল্লাটা নিলাম, নিয়ে এটাকে আমি হাত দিয়ে চ্যাপটা করে নেব। এই বেসনের মধ্যে রেখে দেব। দেখুন, চপের আলুগুলো আমার সব রেডি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়ার তেল আমার গরম হয়ে গেছে। এই একটা আলু নিলাম, এই বেসনের গোলায় দিলাম, দিয়ে এইরকম করে নিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি পরের পিঠটা উল্টে দেব। এই দেখুন, চপগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এই চপ যদি সন্ধেবেলা চায়ের সঙ্গে দুটো মুড়ি দিয়ে খাওয়া হয়, তাহলে দেখবেন যে এত ভালো লাগবে, আর চায়ের আড্ডাটাও বেশ জমে যাবে। চপগুলোকে আমি 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। চপগুলো আমার 2 পিঠ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি তেল ছেঁকে তুলে নেব। আর একবার চপ ভেজে তুলে নিলাম। এই দেখুন, চপগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবারে গরম গরম একটা খেয়ে দেখি কেমন স্বাদ হলো। ও, কি মচমচে! গরম গরম লটিয়া মাছের চপ খেয়ে নিলাম, সেই স্বাদ।